नमस्कार बंधुरा सुतीष्णास फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आजकेर रेसिपि एकदम सहज पद्धतिते पोस्त सर्षे दिए इलिश भापा। चलुन ताहले झटपट बानिये फेली। और बंधुरा रेसिपिटा यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई कमेंट करे जानाबेन, एकटा लाइक शेयर करे देबेन। और यदि चैनेले नतून बंधु हये थाकेन ताहले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे पाशे थाकबेन। प्रथमे इलिश माछटा भालो करे केटे निয়েছি, আমার যতটা দরকার ততটা নিয়েছিলাম সরষে পোস্ত কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে। এবার মাছগুলোর মধ্যে হলুদ নুন আর সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তার সাথে সাথে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। ইলিশ মাছ ভাপা হবে আর সরষের তেল একটু বেশি পড়বে না তা কি করে হয়, তাই না বন্ধুরা? তাহলে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা আজকের এই ইলিশ মাছের ভাপাটা আমি কিন্তু মোমো মেকারের মধ্যেই বানাবো। এখানে আমি নিয়েছি একটা স্টিলের কৌটো। এই কৌটোটার মধ্যে আমি ইলিশের ভাপাটা বানাবো। প্রথমে ইলিশ মাছগুলোকে সরষের পেস্টটার থেকে আলাদা করে কৌটোর মধ্যে বসিয়ে দেব। সবকটা মাছ বসিয়ে দেওয়ার পর যতটা মিশ্রণ থাকবে সরষের পেস্টের সমস্তটা মাছের ওপর থেকে দিয়ে দেব। এবার মাছের ওপরে দিয়ে দেব আরও গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার কৌটোর ঢাকনাটা দিয়ে দেব। এবার মোমো মেকারটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ওপরের বাটিটা বসিয়ে তার উপরে ইলিশ মাছ ভাপানোর কৌটোটা বসিয়ে দেব। এবার মোমো মেকারের ঢাকনাটা আটকে দেব। বন্ধুরা আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে তাহলে আপনারা যে কোনো একটা পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে করতে পারেন। ঢাকনা খুলে দেখাবো, যেহেতু খুব গরম তাই ঢাকনাটা সাঁড়াশি দিয়েই খুলে দেখালাম। একটু ঠান্ডা হওয়ার পর কৌটোর ঢাকনা খুলে দেখাবো যে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা।